নমস্কার বন্ধুরা, আজ আমি মাধ্যমিক 2025-এর বাংলার সাজেশনের এমন 7টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, যে প্রশ্নগুলি অবশ্যই করে যাবে, কারণ বাংলাতে এই প্রশ্নগুলি তোমাদের আসতে পারে, আসার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তাই আজকের সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারলে একটি খাতা পেন নিয়ে বসো এবং আমার সঙ্গে এই সাজেশনের প্রশ্নগুলি অবশ্যই লিখে নাও। পরে এই প্রশ্নগুলি তৈরি করবে বা প্র্যাকটিস করে নেবে, যার ফলে পরীক্ষার হলে এই সংক্রান্ত কোনো সমস্যা যাতে তোমার না হয়। একেবারেই প্রথমে আমরা বারবার বলছি, মাত্র 7টি প্রশ্ন 5 নম্বরের জন্য তোমাদের সামনে করেছি। প্রথম প্রশ্ন, আমাদের আলঙ্কিতগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কী কী, সে সম্বন্ধে লেখক কী বলেছেন? অথবা দিয়ে, আমাদের অলঙ্কারিগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কী কী, উদাহরণসহ এই ত্রিবিধ কথা বুঝিয়ে দাও। এবং একই ওই ত্রিবিধ কথা যে বলা হয়েছে সেই সম্পর্কে আলোচনা করো। মানে প্রশ্নটি কিন্তু একই, 3টি ভাবে আসতে পারে, তাই তোমাদের সামনে তুলে ধরা হলো। কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন যেটি বলা হয়েছে, মুঘল দরবারের একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। আমি প্রশ্নটি আবার রিপিট করছি, মুঘল দরবারে একদিনে তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির এবং সম্মানের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। কোন কারণে রচনা উৎকট হয়, এর প্রতিকারগুলি কী কী? আমি আবার রিপিট করছি, এতে রচনা উৎকট হয়। কোন কারণে রচনা উৎকট হয় এবং এর প্রতিকারগুলি বা কী কী? এই প্রশ্নই অথবা দিয়ে আসতে পারে, এতে রচনা উৎকট হয় কার লেখা, কোন রচনার অন্তর্গত, কোন কারণে রচনা উৎকট হয়, এর প্রতিকারগুলি কী কী? 5 নম্বর প্রশ্ন চলে আসছি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকদের কালি তৈরির উপাদানের পরিচয় দাও। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। লেখকদের কালি তৈরি উপাদানের পরিচয় দাও। তাদের কালি তৈরির পদ্ধতি আলোচনা করো। তাদের কালি তৈরির পদ্ধতি আলোচনা করো। কালি কলমের প্রতি ভালোবাসা। হারিয়ে যাওয়ার কালি কলম সম্বন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। কালি কলমের প্রতি ভালোবাসায় হারিয়ে যাওয়ায় কালি কলমের প্রবন্ধে কী ভাব ফুটে উঠেছে তা আলোচনা করো। এবং ফাইনালি যে প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরব 7 নম্বরের, সেটি হলো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মত কি? আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কি? যদি এই 7টি প্রশ্ন তোমাদের কাজ দেয়, অতি অবশ্যই আমাদের জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সামনে এই ধরনের প্রশ্নগুলিকে আরও আগামী দিনে তুলে ধরার। আশা করি তোমরা প্রশ্নগুলিকে লিখে নিয়েছো। আশা করি তোমরা এই
চ্যানেল থেকে উপকৃত হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালেও আরও সাজেশনের ভিডিও নিয়ে আমরা চলে আসব। নমস্কার।